একটা সময় ছিল যখন এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট এ ধরনের সফটওয়্যারের কাজগুলো করার জন্য আমাদের মাস্ট বি কম্পিউটারের প্রয়োজন হতো। বাট বর্তমান যুগের মোবাইল ফোনের প্রসেসরগুলো এত বেশি হাই পাওয়ারের যে সহজে আপনি এই ধরনের বড় বড় সফটওয়্যারের কাজগুলো নিমিষেই করে ফেলতে পারেন মোবাইল ফোনের মাধ্যমে। তো আজকের ভিডিওতে আমরা জানবো মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে এমএস এক্সেল এর কাজগুলো করা যায়। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এ ধরনের নিত্য নতুন টিপস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। জন্য প্রথমে আমরা আমাদের ফোন থেকে গুগল ড্রাইভ সফটওয়্যারটিকে ওপেন করে নেব। এটা যদি আপনাদের ফোনে না থাকে তাহলে প্লে স্টোরে গিয়ে সেখানে থেকে ইনস্টল করে নেবেন। ওকে, তো গুগল ড্রাইভ সফটওয়্যারটি ওপেন করার পর এবার এখান থেকে এই ফ্ল্যাশ নামে একটা অপশন আছে, দেখুন এখানে একটা ক্লিক করে দিব। তো ফ্ল্যাশ অপশানে ক্লিক করার পর এখানে দেখুন গুগল স্লাইড, গুগল শিট, গুগল ডক্স, স্ক্যানার, আপলোড ফোল্ডার ইত্যাদি অনেকগুলো অপশন রয়েছে। তো এখানে এই যে গুগল স্লাইড, এটা হলো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। গুগল শিট, এটা হলো মাইক্রোসফট এক্সেলের একটা কপি বলতে পারেন আপনারা, যেটা ফোনে ইউজ করার জন্য, মানে এক্সেলের কাজগুলো মোবাইল দিয়ে করার জন্য আপনারা এই গুগল শিটে ক্লিক করবেন। তো গুগল শিটে ক্লিক করার পরে আপনাদেরকে প্লে স্টোরে নিয়ে আসবে, দেন এখান থেকে এই গুগল শিট সফটওয়্যারটিকে আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি ইনস্টল করে নিতেছি, কিছুক্ষণ সময় নিতেছে দেখুন। আর এই সফটওয়্যারটা ইতিপূর্বে দেখুন 1 বিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে, অর্থাৎ প্রায় 1 বিলিয়ন মানুষ এটাকে ইনস্টল করেছে। ওকে, তো অলরেডি আমাদের সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেল। এবার এখান থেকে আমরা এটাকে ওপেন করব, এর জন্য এই ওপেনে ক্লিক করে দিব। তো আমি এখান থেকে এই যে ফ্ল্যাশ নামে একটা অপশন রয়েছে এটাতে ক্লিক করব, দেন এরপর চুজ টেম্পেলে। আপনি যদি টেম্পেলেতে যান তাহলে এখানে অনেকগুলো টেম্পেলে রয়েছে। আপনারা চাইলে এখানে আপনাদের ইচ্ছা মতো একটা টেম্পেলে নিয়ে যে কোনো কিছু বানিয়ে নিতে পারেন, অথবা নিজের মতো করে একটা নিতে পারেন। তো আমি এখান থেকে নতুন টেম্পেলে নিব, এর জন্য নিউ স্প্রেডশিট এটাতে একটা ক্লিক করে দিব। তো এটাতে ক্লিক করার পর দেখুন আমাদের সামনে এক্সেলের যেই ইন্টারফেসটি রয়েছে, এমএস মাইক্রোসফট এক্সেলের সেই ইন্টারফেসটি এখানে শো করলে। তো আপনাদের বোঝানোর জন্য আমি এখানে আমার লাস্ট 3 মাসের একটা স্যালারি শিট তৈরি করব এবং সেটাকে যোগ করে দেখাবো। তো সাপোজ এর জন্য এখানে দেখুন এই শিট অন নামে একটা অপশন আছে, এটাতে একটা ক্লিক করে দেব। তো এরপর এখান থেকে রিনেমে গিয়ে আমরা এখানে আমাদের যা তৈরি করবো, অর্থাৎ আমি আমার স্যালারি শিট তৈরি করবো, তাই এখানে লিখে দিলাম মাই স্যালারি শিট। স্যালারি শিট। তো আমি যেহেতু আমার স্যালারি শিট তৈরি করবো তাই এখানে লিখে দিলাম মাই স্যালারি শিট। এরপর ওখানে ক্লিক করে দিব। এবার আমরা এটাকে ছোটো করব, ছোটো করে আমরা এখানে উপর দিয়েও সুন্দর করে যাতে এটা প্রিন্ট করলে সুন্দর লাগে, সেজন্য আমরা এটাকে চেপে ধরে আমরা এটাকে টেনে এই পর্যন্ত এনে দিলাম, এই 2 ঘর 3 ঘরে। তো এই তীরের মধ্যে এটাকে ক্লিক করলে এরপর এটার এখানের এই মাঝখানের কলামগুলো কেটে দেবে। তো কলামগুলো কাটার পর এখানে আমরা লিখে দিব, এটার টাইটেল দিয়ে দিব মাই স্যালারি শিট। ওকে, তো এরপরে এখান থেকে এই টিক চিহ্নতে ক্লিক করে দিব। তো আপনারা যখন মোবাইল দিয়ে কাজ করবেন তখন আপনাদের ফোনটা রুটেট করে নেবেন। তো আমি আমার ফোনটা রুটেট করে নিতেছি, দেখুন ফোনটা রুটেট করে নিলে আপনাদের কাজ করতে অনেক সুবিধা হবে। তো আমি ফোনটা রুটেট করে নিলাম। এবার এখান থেকে আমরা এই লেখাগুলোকে মাঝ বরাবর নিয়ে এর জন্য এই যে অ্যালাইন বাটন রয়েছে এটাতে একটা ক্লিক করে দিব। এরপর এখান থেকে এই সেন্টার অপশন রয়েছে এটাতে ক্লিক করে দিব। এবার আমরা এখান থেকে চাইলে আমাদের লেখার সাইজটা ছোটো বড় করতে পারি। এখানে আমাদের লেখার সাইজটা 10 রয়েছে, আমি এটাকে আরও বড় করে দিব। এখান থেকে এটাকে 24 করে দিব, ঠিক আছে। তো 24 করে এরপর আমরা এই নিচের ঘরে চলে আসবো। এবার এখানে আমরা নাম দিব, আমরা কি তৈরি করতেছে, যেহেতু আমার স্যালারি শিট তৈরি করতেছে তাই আমি এখানে জানুয়ারি মাস দিয়ে দিলাম। প্রথমে জানুয়ারি দিয়ে টিক চিহ্নিতে দিয়ে দিলাম, হয়ে গেল জানুয়ারি। এবার আমরা এই লেখার সাইজটাকে 14 সাইজ করে নিব, ঠিক আছে। তো এরপর আমরা নিচের ঘরে চলে যাব। ওকে, তো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আমি আমার এই 3 মাসের স্যালারি শিট তৈরি করব, এর জন্য 3 মাসের দিয়ে দিলাম, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3 মাস। তো 3 মাস দেওয়া হয়ে গেলে এবার আপনারা চাইলে এই ঘরগুলোকে আপনারা কালার প্রিন্ট করে নিতে পারেন। কালার করলে যেটা দেখতে আরও সুন্দর লাগবে। তো আমি এখান থেকে আমার এই ঘরটাকে আমি রেড কালার করে দিলাম, ঠিক আছে। আর এই 3টা ঘরকে আমি সাপোজ সবুজ কালার করে দিব, বা যাই হোক এই কালারটা আমরা করে দিব। ওকে, তো এই 3 ঘর কালার করার পর এবার আমরা কি করব, এখানে আমাদের মানে প্রথম মাসে কত টাকা স্যালারি পেয়েছি, যেমন প্রথম মাসে সাপোজ আমার স্যালারি ছিল 24,500। এবার দ্বিতীয় মাসে আমাদের স্যালারি, দ্বিতীয় মাসে স্যালারি 27,000।
এরপর তৃতীয় মাসের আমাদের স্যালারি ছিল 33,000। তো এটাকে আমরা 14 সাইজ করে দিব। ওকে, তো 14 সাইজ করা হয়ে গেলে এবার এই তিনটা ঘরকে আমরা একটা কালার দিতে পারি। সাপোজ এটাকে আমি এই কালারটা না, এই কালারটা, এটা ঠিক আছে, আমি এই কালার করে দিলাম। ঠিক আছে, তো হয়ে গেল আমাদের 3 মাসের স্যালারি। কত কত পাইছি? 24,000, 27,000, 33,000। তো এবার এখানে আমরা আমাদের স্যালারিগুলো, 3 মাসের স্যালারিগুলো যোগ করব। দেন প্রথমে ইকুয়াল টু দিবে। ইকুয়াল টু দেওয়ার পর আমাদের টেক্সটগুলো কোন ঘরে রয়েছে দেখুন। প্রথমে রয়েছে কি, দ্বিতীয় নম্বর কলামের বি রোতে, তাহলে আমরা প্রথমে কি দিব, B2, B2, B3, B4, এই 3 ঘরে রয়েছে। তো আমরা এখানে প্রথমে দিয়ে দিব কি, B2, B2, এরপরে প্লাস চিহ্ন দিব আমরা, প্লাস আবার দিব B3, এরপর আবার প্লাস দিব B4, যেহেতু 3, 2, 3, 4 নাম্বার ঘরে। ওকে, এরপর এই টিক চিহ্নতে ক্লিক করে দিব। তো এবার দেখুন আমাদের 3 মাসের স্যালারি যোগ হয়ে গেল 84,500 টাকা। ঠিক আছে, তো আপনারা চাইলে মাইক্রোসফট এক্সেলে যে কাজগুলো আছে সেই কাজগুলো এভাবে মোবাইলে গুগল শিট সফটওয়্যার ব্যবহার করে খুব সহজে করে নিতে পারেন। এরপর এখান থেকে এই টিক মার্কে ক্লিক করে এটাকে সেভ করে দিবেন।